রাধে রাধে জয় নিতাই। আমার রাধে মোহন পরিবারের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে তোমাদের দর্শন করাবো আমার নিতাই চাঁদ আর গোরা চাঁদের অভিষেক, কি করে ভোগ পাক করছি, কি করে ভোগ নিবেদন করছি, সমস্তটাই তোমাদের দর্শন করাবো। সাথে আমার যে মোহন সোনারও অভিষেক তোমাদের দর্শন করাবো। ফুলের অভিষেক, জলা অভিষেক, সমস্তটাই। সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই তোমরা সেবার সাথে সংযুক্ত থেকো। আমরা ভালো আছি, সেবার সাথে সংযুক্ত আছি। তোমরাও ভগবানকে নিবেদন করে প্রসাদ আস্বাদন করো। সেই প্রসাদের মধ্যেই মহা আনন্দ লুকিয়ে আছে, যেই আনন্দ ফুরাবার নয়, ক্ষণে ক্ষণে সেই আনন্দ বেড়ে যায়। আর এই যে দর্শন করো আমার নিতাই চাঁদ আর গোরা চাঁদ, এই যে আমার নিতাই চাঁদ হলো বলরাম ভাইয়া, আর হলো দাউ ভাইয়া বলেও ভগবান শ্রীকৃষ্ণ তাকে ডাকতো, বড় ভাই। আর এখানে এই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তার পাশে এই দাউ ভাই হলো নিত্যানন্দ প্রভু, আর এই মহাপ্রভুই হলেন ভগবান শ্রীকৃষ্ণ। একই অঙ্গে দুজনেই রয়েছেন, স্বয়ং রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ। আর আজকের দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো, অপরূপ দর্শন করে নিজের নয়নকে পরিতৃপ্ত এবং ধন্য করে তোলো। তোমরা অনেক কৃপালু, যে ভগবান তোমাদের কৃপা করেছেন তাদের দর্শন করার জন্য। আর এই যে দেখো, আমি চাল মেপে নিচ্ছি গোবিন্দের, রাধা মাধবের ভোগ পাক করার জন্য। এটা হলো সনম আতপটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি পাক করার আগে। আর সকাল সকাল উঠে আমি বাঁধাকপিটা আগেই করে নিয়েছিলাম, সেটা তোমাদের দর্শন করাতে পারিনি। আর এইদিকে আমি একটু বেগুন হালকা করে ছোট ছোট পিস করে আমানত করে রেখেছি, ধুয়ে রেখেছি। এই যে আলু ভাজি করার জন্য আলুগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এই দেখো আমার ভগবানের যে লঙ্কা গাছ, এটা ঘিয়ে লঙ্কা, খুব সুন্দর গোল গোল হয় লঙ্কাগুলো। সেই লঙ্কা দেখো গাছ ভরে গিয়েছে, সেটাও একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। সমস্তটাই সেবায় লাগবে। আর এই গাছে একটু পিঁপড়া হয়েছে, তাই গাছের লঙ্কাগুলো আমি তুলে নেব, কারণ গাছকে ট্রিটমেন্ট করাতে হবে। সেই জন্য আগের থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। গাছ ভর্তি লঙ্কা, দেখো এত লঙ্কা হয়েছে। আরও সব ভক্তদেরকে আমি দিয়ে দিয়েছি, আর যেগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। দেখো কত লঙ্কা, খুব সুন্দর এই লঙ্কাগুলো। এবার আমি যে আলু ভাজাগুলি ভাজবো তার জন্য এর মধ্যে নুন, চিনি আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এই গরম তেলে আলুগুলো ফ্রাই করে নেব। আর এই যে গৌরাঙ্গ মহাপ্রভুই হলেন আমাদের স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ভক্ত রূপে কি করে ভগবানকে সেবা করতে হয় তিনি শেখাতে এসেছিলেন। আর এই দেখো, এদিকে আরেকটা আলু ভাজার পরে আমি বেগুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তিনি আর যে রাধা রানী, যে দাপুরে যে রাধার বিরহ, সেই বিরহটা অনুভব করার জন্যই তিনি ভক্তরূপে এসেছিলেন। হা কৃষ্ণ হা কৃষ্ণ, রাধারানীর বিরহটা তিনি নিজের হৃদয়ে অনুভব করার জন্যই তিনি ভক্তরূপে এসেছিলেন। আর ভক্তরূপে এসেছিলেন ভগবানের, কিভাবে ভগবানকে সেবা করতে হয়, কিভাবে তাকে পাওয়া যায়, তার সহজ সরল পদ্ধতি আমাদেরকে জানানোর জন্যই তিনি এসেছিলেন। এবং তিনি সবসময় বলেছিলেন যে তোমরা যাই কর্ম করো না কেন, যখনই যা কাজ করছো না কেন, সবসময় কর্ম করবে, আর হাতে কর্ম করবে, আর মুখে সবসময় ভগবানের নাম সংকীর্তন করবে, তাতেই তোমাদের সব কিছু পাওয়া হয়ে যাবে। এবং অতি সহজেই কলিতে, যেহেতু মানুষের আয়ু কম, মানুষের সময় কম, তাই তিনি অতি সহজেই ভগবানকে কি করে প্রাপ্ত করা যায় সেই শিক্ষাই আমাদেরকে, তার শিক্ষাষ্টকম যে গ্রন্থটি রয়েছে তার মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে সেবা করতে হবে, কতটা সংযত হতে হবে। আর এই আমার মোহন সোনার অভিষেক তোমরা দর্শন করো। কত মিষ্টি লাগছে দেখো, অপরূপ দর্শন, সুন্দর, কি মিষ্টি, ছোট্ট ছোট্ট মুখে মিষ্টি মিষ্টি হাসি তোমাদের দিচ্ছে। এইভাবে তোমরা নিত্য ভগবানকে অভিষেক করাবে এবং তার পোশাক পরিবর্তন করিয়ে দেবে, নতুন নতুন সুন্দর সুন্দর ধোয়া পোশাক তাকে পরিধান করাবে।
আর এই দেখো আবার নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু তারা অপেক্ষা করছে, তাদের অভিষেক দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এই দেখো থালার মধ্যে আমি তুলসী পত্র চন্দন সব দিয়ে রেখেছি, আর এই যে ফুলগুলো সব আমি শুদ্ধিকরণ করে রেখেছি, এই ফুল দিয়ে সব অভিষেক সমস্তটাই তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। আর এই দেখো সোয়েটার নিত্যানন্দ প্রভু আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরকে পরিধান করাবো। কত অপরূপ দর্শন। এই দেখো আগে চরণ থেকে অভিষেক শুরু হয়, আগে চরণে আমি দিয়ে দিলাম জল, তারপরে আস্তে 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 তার সর্ব অঙ্গে আমি দিয়ে দেব। এইভাবেই অভিষেক হয়। ভজনে তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্যামা শ্যাম রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আর এই দেখো ফুলটা, এই জবা ফুল, কিছু ফুল আমার গাছেই হয়েছে। আর এই দেখো আমি সোয়েটার পোশাক পরিধান করিয়ে দিয়েছি ভগবানকে, আর তারপরে তাকে আমি অঙ্গে তাদের গহনা পরিধান করিয়ে দিচ্ছি। কত অপরূপ দর্শন, মহা আনন্দে বলছে দুহাত তুলে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দাও, তাহলেই দেখবে ভগবান তোমার সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে বহন করছেন। ভগবান এত দয়ালু, এত কৃপালু, তিনি এই কলিতে এসে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে ভগবানকে ডাকা যায়, অতি সহজেই ডাকলে তাকে কিভাবে সহজ পদ্ধতিতে পাওয়া যায়। তিনি নিজে ভগবান, আবার তিনি নিজেই ভক্ত। সেই ভক্ত এবং ভগবানের অপরূপ মেলবন্ধন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই ফুলগুলোকে দেখো আমি অনেক কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর ফুলটা দেখো। এই দেখো এবার আমি এই পুষ্পগুলো ভগবানের চরণে নিবেদন করে দিচ্ছি। তুলসী পত্র, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চরণে 2টি তুলসী পত্র, নিত্যানন্দ প্রভুর চরণে 2টি তুলসী পত্র নিবেদন করে দিতে হয়। নিবেদন করেছি, তাদের শ্রী চরণেই তুলসী পত্র যায়। আমি নিত্যানন্দ প্রভুকে ফুল নিবেদন করছি আর গৌরাঙ্গ মহাপ্রভুকে ফুল নিবেদন করছি। গৌরাঙ্গ মহাপ্রভুর বাম দিকে নিতাই চাঁদ, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। এইভাবেই তিনি মধ্যাসনে বসেন, বসে ভক্তগণকে কৃপা করেন। এসো এসো মহাপ্রভু করি নিবেদন, কৃপা করে মোর গৃহে করো আগমন। বসিতে আসন দিলাম রত্ন সিংহাসন, হালকা শীতল গঙ্গা জলে, হালকা উষ্ণ গরম জলে কইলা পাদ প্রক্ষালন। এই দেখো সমস্ত ভোগের উপর তুলসী পত্র দিয়ে আমি আমার গুরু প্রদত্ত বীজ মন্ত্র দ্বারা আমি ভোগটা নিবেদন করিয়ে দেব। তারপরে নিবেদন করে দিয়ে আমি দরজা বন্ধ করে আমি ভগবানের নাম কীর্তন গাইব। তারপরে আমি এসে সেই ভোগ ভগবানকে পাইয়ে তারপরে সমস্ত পার্ষদগণ, সমস্ত দেবতা দেবীগণ সবাইকে নিবেদন করে দেব, এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তাদের সকলের জন্য সেই ভোগ আমি পৌঁছে দেব। এইভাবেই আমরা প্রত্যেকদিন নিত্য ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ আস্বাদন করি, তার কারণ তিনিই আমাদের সব দিয়েছেন, এবং তাকে না দিয়ে পাওয়া মানে চুরি করে পাওয়া হয়। তাই আমরা সবাই মিলে নিত্যদিন ভগবানকে সেবা দিয়ে প্রসাদ আস্বাদন করি, আর ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। তাই তোমাদের নিত্য আমি ভোগ দর্শন করিয়ে দিই, আর বলি সকলকে স্মরণ করিয়ে দিই যে তোমরা ভগবানকে ভোগ দিয়ে আস্বাদন করো। আজকে ভোগ লেগেছে, কি ভোগ লেগেছে দেখো। মহাভোগ কি জয়, মহাপ্রসাদ কি জয়। ভোগ লেগেছে দেখো আলু ভাজি, বাঁধাকপি, বেগুন ছোট ছোট করে এই ভাজি, তারপরে কমলা লেবু,
সমস্তটাই খেজুর, জল, মিষ্টি, মিষ্টি, রসগোল্লা সমস্তটাই ভোগ লেগেছে। ভোগ তোমরা বানাসে পেও। আর পাশে নুন দেওয়া রয়েছে। আর প্রত্যেক দিন ঘি মানে ভোগের উপরে একটু ঘি দ্বারা নিবেদন করতে হয়। দেখো সকলকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। অপরূপ দর্শন করে নিজের নয়নকে তৃপ্ত করে তোলো, পরম আনন্দ অনুভব করো এবং সকলকে দর্শন করার সুযোগ করে দাও। নিজে বলে বিন্দি রানী রাধে শ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম।